আগে জাঙ্গিপাড়ার যে রুরাল হসপিটাল ছিল, সেই রুরাল হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল পুলিশ দ্বারা বসে করছিল। সেই হাসপাতালকে আমরা বাউন্ডারি ওয়াল দিয়েছি, ঢালাই করেছি, টাইলস বসিয়েছি এবং 2017 সালে দেখবেন এটা মডেল রুরাল হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং ভারতবর্ষ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে 2টি রুরাল হসপিটালকে স্বীকৃতি দিয়েছিল, একটা জয়পুর এবং জাঙ্গিপাড়া রুরাল হসপিটাল। তো সেই হসপিটাল আপগ্রেডেশন 30 বেড থেকে 60 বেড আমরা করেছি। মডেল থানা, একটা অ্যাডমিনিস্ট্রেটর থানা ছিল, মডেল থানা করেছে। ITI কলেজ হয়েছে, কিষাণ বাজার হয়েছে, সুইমিং পুল হয়েছে, পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলকে সংস্কার করা হয়েছে, ফ্ল্যাট সেন্টার হয়েছে। এই 15 বছরের মধ্যে এই পরিকাঠামোগুলো জাঙ্গিপাড়ায় গড়ে তুলেছে তৃণমূল পরিচালিত সরকার। আমি মানছি জাঙ্গিপাড়ার যে রুরাল হসপিটাল, যে রুরাল হসপিটাল একসময় মডেল হয়েছিল 5-7 বছর আগে, এই মুহূর্তে সেখানে ডাক্তারের একটা সমস্যার জন্য একটু ঘাটতি আছে, সেটাকে আমরা আবার পূরণ করে দিতে পারবো। কিন্তু যা কিছু আপগ্রেডেশন তৃণমূল সরকার করেছে, বামফ্রন্ট কিছুই করেনি, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে বাস পরিষেবার কথা যেটা বলছে, সেটা হচ্ছে জাঙ্গিপাড়ায় বামফ্রন্ট সরকারের সময় জাঙ্গিপাড়া থেকে সরকারি বাস ছিল কলকাতায়। আমি মন্ত্রী হওয়ার পর আমি 5টা জায়গা থেকে জাঙ্গিপাড়া ব্লকের সরকারি বাস দিয়েছি। একটা হচ্ছে রাজবলাট থেকে সরকারি বাস আছে, আটপুর থেকে সরকারি বাস আছে, রশিদপুর থেকে সরকারি বাস আছে, ফুলপুরা থেকে সরকারি বাস আছে এবং 31 নম্বর রুটে আমি একটা সরকারি বাস দিয়েছি। ফলে একটা ব্লকে 5টি অঞ্চল থেকে সরকারি বাস, এর বেশি দেওয়া সম্ভব না। দ্বিতীয় হচ্ছে 31 নম্বর রুট যেটা জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর ছিল, দেখবেন এই রকম অনেক রুটে সারা বাংলা জুড়ে বেসরকারি বাস রুট বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই, যে এখানে এই 15 বছরের মধ্যে অজস্র টোটো, অটো, ম্যাজিক, ছোট গাড়ি এই রাস্তায় নেমে পড়েছে এবং বেকার যুবকরা সেই গাড়িগুলোকে নিয়ে পরিবহন সার্ভিস দিচ্ছে এবং সাধারণ মানুষ যারা শর্ট রুটের যাত্রী তারা এই গাড়িগুলোকে গ্রহণও করছে। এখন সেই কারণে বাস তার আকাঙ্ক্ষিত যে প্যাসেঞ্জার যেটা পেলে সে ডিজেল কস্ট তুলতে পারে, EMI দিতে পারে, সেটা হারিয়েছে। ফলে বেসরকারি বাসগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি মন্ত্রী হওয়ার পর বেসরকারি বাস মালিকদের ডেকেছিলাম, ডেকে আমি তাদের বলেছিলাম যে আপনারা আবার 31 নম্বর রুটে বাস চালান, কিন্তু আমি পারমিট রিনিউ করে দিচ্ছি। তাদের বক্তব্য হচ্ছে যে দাদা, জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত এই যে দীর্ঘ রুট, এই রুটে অন্তত 2000 অটো, টোটো, রিক্সা আছে। আপনি যদি তাদের সরাতে পারেন তাহলে আমরা বাস চালাতে পারবো, না হলে আমরা বাস চালাতে পারবো না। কারণ হচ্ছে আমাদের এই অল্প যাত্রী দিয়ে বাস চালানো সম্ভব। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি যে এই রুটে যে 2000 এর বেশি অটো, টোটো আছে, তারা প্রত্যেকে তাদের পরিবার আছে এবং সেই গাড়িগুলোকে গ্রহণ করেছে এলাকার সাধারণ মানুষ ছোট ছোট রুটে যাত্রীর জন্য। সেই প্রশাসন দিয়ে সেই কয়েক হাজার গাড়িকে সরিয়ে আমি 10টা বাস চালানো, এটা বাস্তবসম্মত নয়। এটা বাংলায় তাই বাস পরিষেবা একটা চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। তবু আমি একটি সরকারি বাস দিয়েছি। আপনাকে খবর দিই, এই সরকারি বাস প্রতিদিন 2000 টাকা করে লস করছে, কারণ যে পরিমাণ যাত্রী সে পাচ্ছে তার থেকে ডিজেল বেশি কষ্ট হচ্ছে। আমি তাও বলেছি যে যদি যাত্রী সংখ্যা বাড়ে আমি এখানে সরকারি বাস আরো দিয়ে দেবো, এই হচ্ছে বিষয়। এছাড়াও আমি বলছি বাস না চললেও আমি জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার একটা আলাদা গাড়ি, সে গাড়ির নাম আমি বলছি না, সরাসরি যেতে পারবে, তার প্রায় পারমিট হয়ে আছে। আমি এটা চালু করলে জাঙ্গিপাড়া থেকে সরাসরি যারা শ্রীরামপুরে যায় তাদের সমস্যা মিটবে। কিন্তু মাঝখানে যারা মানুষ আছে তারা অটো টোটোকেই ভালোবাসে, এটা আমি করতে পারি না। আর বলছিলাম যে টোটো না, ওটার প্রক্রিয়াটা চলছে। ওটা আমি জুন মাস পর্যন্ত এক্সটেনশন করেছি। জুন মাস পর্যন্ত। তার কারণ হচ্ছে, এক হচ্ছে SIR নামিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই SIR এর জন্য মানুষ নাজেহাল হয়ে ঘুরছে, প্লাস হচ্ছে তারপরে নির্বাচন ঢুকে পড়বে, এর জন্য জুন মাস পর্যন্ত আমি বাড়িয়েছি। এটাই টোটো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমার শিলিগুড়ি সহ আসানসোল, বর্ধমান যেখানে টোটো যানজট তৈরি করছে, সেটাকে আমি একটা ডিসিপ্লিন আনলেই টোটো সমস্যার সমাধান। এখন ফ্ল্যাগ তুলতে সেলাসিদার হাত দিয়ে এখন ফ্ল্যাগ তোলা হচ্ছে।
আমরা আমাদের প্রার্থী আমরা আমাদের প্রার্থী আমাদের টাঙ্গিপাড়া বিধানসভা প্রার্থী মাননীয় তাহলে আমাদের সভাপতি খালি গ্রহণ করে নেবে। আমরা আমাদের সূর্যকান্ত ঘোষাল আমাদের শিয়াখাল অঞ্চলের সভাপতি, আমরা আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছি। মালা করে আপনারা সকলে করলে দিন এবং উত্তরীয় করি আমরা বরণ করে নিচ্ছি। আমাদের চাঙ্গিপাড়ার কান্নারি আমাদের 29 এপ্রিল যে ভোট আসছে সেই ভোটে গাছের উপর জোড়াফুল চিহ্নে আমাদের প্রার্থী শ্রেয়াশিস চক্রবর্তীকে আপনারা গাছের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের জাইবা বিধানসভার মনোনীত প্রার্থী শ্রেয়াশিস চক্রবর্তী দেখতে পাচ্ছেন ভোট প্রচারে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন যাওয়ার কথা আছে। আগামী বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়াশিস চক্রবর্তী মহাশয় এই মুহূর্তে বাদল মধ্যে উনি আমাদের সত্যি মন্দিরে এখানে আত্মীয়দের বড় দিন এই আমরা খাওয়া সামনে করা পা দিকেতে ডান দিকেতে পাটুলেতে সন্দীপুরে সাগরায় চাঁদিপাড়ায় রংপুরেতে বন্ধু তুমি ভোট দেবে কোনখানে? আত্মীয়দের বড় দিন বন্ধু তুমি ভোট দেবে কোনখানে? কৃষক তুমি ভোট দেবে কোনখানে? ছাত্র তুমি ভোট দেবে কোনখানে? শ্রমিক তুমি ভোট দেবে কোনখানে? ভোট 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 চারদিকে দক্ষিণ পাড়ায় সবখানেতে টাঙ্গিপাড়ায় সন্দীপুরে সোনামালায় মধুপুরে চন্দিপুরে